আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আমার ডিসপ্লেতে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক ধরনের প্যাটার্ন ব্যাকগ্রাউন্ড ডিজাইন। তো আমরা কিভাবে Adobe Illustrator অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে এই ধরনের প্যাটার্ন ব্যাকগ্রাউন্ড ডিজাইনগুলো তৈরি করতে পারি সেই প্রসেসটাই মূলত আজকে আপনাদেরকে দেখাবো। তো এই ডিজাইনগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ, জাস্ট কয়েকটি স্টেপ ফলো করলে আমরা কিন্তু অনায়াসে এই ধরনের ডিজাইনগুলো তৈরি করতে পারি। তো যারা আগে থেকে এই কাজগুলো জানেন তারা চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন, আর যারা জানেন না কিভাবে এই ধরনের ডিজাইনগুলো তৈরি করতে হয় তাই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। আশা করি এখান থেকে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন কথা না বলে দেখি আমরা কিভাবে এই ধরনের প্যাটার্ন ডিজাইনগুলো তৈরি করা যায় Adobe Illustrator দিয়ে। যেহেতু আমি সম্পূর্ণ প্রসেসটাই আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো, তার জন্য আমি প্রথমত ফাইলে ক্লিক করতেছি। ফাইল থেকে নিয়ে ক্লিক করে নতুন একটা আর্টবোর্ড নিচ্ছি। এখানে আপনি যে কোনো ধরনের আর্টবোর্ড নিতে পারেন আপনার মন মতো করে। এখানে অনেক ধরনের আর্টবোর্ড দেওয়াই আছে, আপনি ক্লিক করলে সেগুলো পেয়ে যাবেন। তো আমি যেহেতু একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করব সেক্ষেত্রে আমি এখানে 1920x1080 একটি পিক্সেলের সাইজ নিয়ে নিচ্ছি। তারপরে এখানে কোনো ধরনের ব্লিড ইউজ করতেছি না, কারণ ব্যাকগ্রাউন্ডে আমাদের কোনো ব্লিডের প্রয়োজন হয় না। দেন ক্রিয়েট বাটনে ক্লিক করে সম্পূর্ণ নতুন একটা আর্টবোর্ড আমি তৈরি করে নিলাম। এরপর আমি প্রথমে যে কাজটা করব, এখানে রুলারটিকে অন করে নেব। তার জন্য কিবোর্ড থেকে Ctrl+R প্রেস করতে পারি, অথবা আমি যদি ভিউতে ক্লিক করি ভিউ থেকে আমি চলে যাব রুলারে। এখান থেকে শো রুলারসে ক্লিক করলে আমার রুলারটা কিন্তু অন হবে। এরপর উপর থেকে একটা রুলার ড্র্যাগ করে এখানে ছেড়ে দিব। তারপর রুলারের লাইনটাকে সিলেক্ট করে এখান থেকে আমি ক্লিক করব ভার্টিক্যাল সিলেকশনে। ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে ক্লিক করলে এটা আমাদের পেজের মাঝখানে চলে আসবে। দেন এই পাশ থেকে একটা ড্র্যাগ করে নিয়ে আসবো, এটাকে সিলেক্ট থাকা অবস্থায় হরিজন্টালি সেন্টারে ক্লিক করব। তাই এটা আমাদের আর্টবোর্ডের মাঝখানে যে সেন্টার পয়েন্টটা শো করাবে। এরপরে আমরা চলে যাব টুল প্যানেলে। টুল প্যানেল থেকে আমাদের যে পেন টুলটি রয়েছে আমরা পেন টুলটিকে সিলেক্ট করব। পেন টুলটিকে সিলেক্ট করার পর প্রথমত আমরা যে কোনো এক জায়গায় আপনাদের ইচ্ছা অনুযায়ী এক জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে রেখে সোজা মাউসটা উপরের দিকে নিয়ে যাবেন। তার উপরে যে পয়েন্টটা এখানে দেখতে পাচ্ছেন উপরের পয়েন্টটাতে ক্লিক করবেন। ক্লিক করে আবার শিফট বাটন প্রেস ধরে রেখে নিচের দিকে নিয়ে আসবেন, এখানে একটা ক্লিক করবেন, আবার উপরের দিকে নিয়ে যাবেন। যখন এই যে লাইনগুলো আসবে তখন এখানে ছেড়ে দিবেন, তাহলে এই ধরনের একটা ডিজাইন আমরা পেয়ে যাব। তো তারপরে আমরা যে কাজটি করব, এটা যে স্টকটা রয়েছে স্টকটা আমাদেরকে দিয়ে দিতে হবে। তো আমি এখানে স্টকে ক্লিক করলাম, স্টক থেকে একটা কালার দিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারটা। দেন আমি এখানে স্টকের সাইজটা একটু বড় করে নিতে পারি। যেন আমি এখানে স্টকটাকে সিলেক্ট করলাম, স্টকের সাইজটাকে এখান থেকে আমি 90 করে দিচ্ছি, 90 করলাম। এরপরে যেটা আমি করব, এখান থেকে এটাকে সিলেক্ট করে এই স্টকটাকে সিলেক্ট করে আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এখান থেকে চলে যাব এডিট মেনুতে, এখান থেকে কপি, তারপর আবার এডিট, এখান থেকে আমি দেব পেস্ট ইন ফ্রন্টে। এরপর উপরে যেটা পেস্ট করলাম এটা কালারটা একটু চেঞ্জ করে দিই, লাইক দিস, আমি এখান থেকে এই কালারটা দিচ্ছি। এরপরে স্টকের যে সাইজটা এটাকে আমি করে দিব 30, ইন্টার দিলাম। তাহলে এই ধরনের একটা কিন্তু শেপ বা একটা ডিজাইন আমরা পেয়ে যাব। এরপরে এই দুইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এখানে যে কাজটি করব চলে যাব অবজেক্ট মেনুতে। অবজেক্ট মেনু থেকে এক্সপান্ডে ক্লিক করে এটাকে এক্সপান্ড করে নিব। তো এতটুকু কাজ হওয়ার পরে এখন আমাদের বাকি স্টেপগুলো দেখানোর আগে আমি আপনাদের সাথে একটা বিষয় আলোচনা করতে চাই। সেটা হচ্ছে আমাদের সামনে আরেকটা নতুন অনলাইন ব্যাচ চালু হচ্ছে, যেখানে আমরা গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড ফ্রিল্যান্সিং কোর্সের A to Z হাতে কলমে আপনাদের শেখাবো। তো এই কোর্সটার ফি হচ্ছে মাত্র 1020 টাকা। যে কোর্সটার ম্যানুয়ালি কোর্স ফি হচ্ছে আমাদের 8000 টাকা, সেটা আপনারা মাত্র 1020 টাকা দিয়ে করতে পারবেন। কোর্সের মেয়াদ হচ্ছে আমাদের 3 মাস, আর ক্লাস শুরু হবে 1 মার্চ থেকে। আর ক্লাস সময় হচ্ছে আমাদের রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার রাত 9টা থেকে শুরু হবে। ক্লাস হবে জুম বা গুগল মিটের মাধ্যমে। আর যদি আপনি কোনো কারণে কোনো ক্লাস মিস করে ফেলেন সেক্ষেত্রে আপনি ক্লাসের রেকর্ড ভিডিওটা পেয়ে যাবেন, সেটা দেখে আপনি আপনার সেই ক্লাসটা করে নিতে পারবেন। আর যে সকল সফটওয়্যার দিয়ে আমরা কাজ শেখাবো সেটা হচ্ছে AI মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, Adobe Illustrator এবং Adobe Photoshop। তো কোর্সে ভর্তি হওয়ার জন্য এখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে এই নাম্বারে কল করে সরাসরি ভর্তি হতে পারেন, অথবা যদি পেজে মেসেজ করেন আরও যদি বিস্তারিত পড়তে চান কোর্স সম্পর্কে পেজে মেসেজ করতে পারেন, সেখানে লিঙ্ক দেওয়া হবে, সেই লিঙ্কে ক্লিক করলে কোর্সের আরও বিস্তারিত সম্পর্কে জানতে পারবেন। তো যারা
গ্রাফিক্স ডিজাইনটাকে নিজের প্রফেশন হিসেবে নিতে চাচ্ছেন, আমি মনে করি তাদের জন্য এটা একটা বেস্ট কোর্স হবে। এখানে আপনার বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সব কিছু হাতে কলমে শিখতে পারবেন এই কোর্সের মাধ্যমে, এবং নিজের স্কিলটাকে অনেক দূর ডেভেলপ করে নিয়ে যেতে পারবেন। তো যারা ভর্তি হতে চান অবশ্যই অ্যাডমিশন নিয়ে ফেলবেন, কারণ 1 মার্চ থেকে আমাদের ক্লাস শুরু হবে। আর এই কোর্সে মাত্র 30 জন স্টুডেন্ট আপনার অ্যাডমিশন নিতে পারবেন। ওকে, তো চলুন এখন আমরা বাকি কাজটা এখানে করি। তো এক্সপান্ড করার পর অবশ্যই দুইটাকে আগে সিলেক্ট করব, তারপর চলে যাব টুল প্যানেলে। এখান থেকে আমাদের যে শেপ বিল্ডার টুলটি রয়েছে, শেপ বিল্ডার টুলটাকে সিলেক্ট করে নিব। অনেকের হয়তো এখানে এই টুলটা নাও থাকতে পারে, যদি না থাকে তাহলে আপনার উইন্ডোতে ক্লিক করবেন, উইন্ডো থেকে টুল বারে ক্লিক করবেন, এখান থেকে অ্যাডভান্সে ক্লিক করে দিবেন। তাহলে আমার এখানে যে টুলসগুলো দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু এখানে টুলসগুলো শো করাবে। দেন এখানে আপনি শেপ বিল্ডার টুলটা পেয়ে যাবেন। তারপরে কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে ধরে রেখে যে লাল যে অংশটা আছে, লাল অংশটা আমি ক্লিক করব, তাহলে মাঝের অংশটা এখান থেকে ডিলিট হয়ে যাবে। দেন এখানে একটা লিঙ্ক মনে হচ্ছে এটাকে ক্লিক করবেন, এটাকে ডিলিট করে দিবেন যদি লিঙ্ক থাকে। ওকে, এরপরে আমরা যে কাজটি করব, এই দুইটাকে সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে অল্টার বাটন না ধরে, কোনো কিছু কিবোর্ড থেকে না প্রেস করে এদেরকে মুভ করে আমরা এই সেন্টার বরাবর নিয়ে আসব। এখানে লাইনে ছেড়ে দিলাম। তো এটাকে আমি একটু জুম করে দেখি যে এটা আমার সেন্টারে বসে কিনা। তো দেখেন এটা কিন্তু পারফেক্টভাবে সেন্টারে বসে নাই। তো আবার আমি সিলেকশন টুলে ক্লিক করে এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে এই সেন্টার বরাবর বসায় নিলাম। এখন দেখেন মোটামুটি সেন্টারে কিন্তু বসছে। এরপরে Ctrl+0 প্রেস করে এটাকে ফুল স্ক্রিন করে নিলাম। দেন দুইটাকে সিলেক্ট করে আবার কিবোর্ড থেকে অল্ট বাটন প্রেস করে এবং শিফট বাটন ধরে সোজা নিচে এদিকে নিয়ে যাচ্ছি, লাইক দিচ্ছি, এখানে রাখলাম, একটু উপরে দিচ্ছি, শিফট বাটন ছেড়ে দিলাম। এটাকে আমি এই সেন্টার বরাবর রাখবো অ্যাডজাস্ট করে। ওকে, একটু উপরের দিকে নিতে হবে। যখন আমার উপরের অংশটা অ্যাডজাস্ট মনে হবে, এই যে এটা যখন আমি একটু উপরে নিয়ে যাই, অল্ট বাটন প্রেস করে নেবেন, অল্ট বাটন প্রেস করে এটা আগে কপি করে নেবেন এইভাবে, তারপর এটাকে অ্যাডজাস্ট করে বসাবেন। আমরা উপরের অংশটা, উপরের এই লাইন এবং এই লাইন অ্যাডজাস্ট করবো, তার জন্য একটু জুম করে নিচ্ছি এই অংশটাকে, যাতে পারফেক্টভাবে আমরা বসাতে পারি। ওকে, এইভাবে ধরে সুন্দর করে এখানে অ্যাডজাস্ট করে বসায় নেবেন, লাইক দিস। আমি এখানে রাখলে মনে হচ্ছে যে পারফেক্ট হবে, ছেড়ে দিলাম। এখানে দেখেন মাঝখানটা কিন্তু পারফেক্ট হয় নাই, আমাকে মাঝখানটা পারফেক্ট করতে হবে। ওকে, আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি, নিচে নামাতে হবে একটু অ্যাডজাস্ট করার জন্য। এখানে যদি ছেড়ে দিই, তারপর কিন্তু মাঝখানটা আমার একটু গ্যাপ মনে হচ্ছে, সেক্ষেত্রে আমাকে এটা একটু উপরের দিকে তুলে দিতে হবে। একটু উপরের দিকে তুলে দিই, এবারে দেখেন, এবারে কিন্তু এটা আমার অ্যাডজাস্ট হয়ে কিন্তু বসে গেছে, সেন্টারটা কিন্তু ঠিক আছে। ঠিক আছে, আপ এরো ডানদিকে ক্লিক করে আমি অ্যাডজাস্ট করে নিলাম। এরপর এটাকে জুম আউট করে দিচ্ছি। দেন এখন আমি এই যে রুলারগুলো আছে এগুলোকে ডিলিট করে দেবো, এগুলোর আমাদের দরকার নাই, ডিলিট করে দিলাম। পুরোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে একটু নিচের দিকে নামায় নিয়ে আসতেছি। এরপরে পুরোটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে ক্লিক করব। শেপ বিল্ডার টুলে ক্লিক করার পর এই যে এখানে দেখেন একটা এক্সট্রা অংশ আছে, অল্টার বাটন প্রেস করে এই এক্সট্রা অংশটাকে ডিলিট করে দিব এইভাবে। এই পাশে একটা এক্সট্রা অংশ আছে, এটাকে ধরে ডিলিট করে দিব, তাহলে আমাদের এই ধরনের একটা ডিজাইন কিন্তু পারফেক্ট পেয়ে যাব। এরপরে দুইটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+G দিতে পারি, গ্রুপ করে নিব, অথবা আপনারা এখান থেকে চলে যাবেন অবজেক্ট মেনুতে, এখান থেকে গ্রুপে ক্লিক করবেন, গ্রুপ হবে। দেন এটা সাইজটা একটু ছোটো বড়ো করে নিতে পারেন, অল্ট শিফট ধরে একটু ছোটো বড়ো করে নেবেন। দেন আমি এটাকে একটু মুভ টুল দিয়ে একটু সাইডে সরাই নিয়ে একটু জুম করে নিচ্ছি, এই অংশটা একটু জুম করে নিচ্ছি। এরপরে আমি এখান থেকে আবার এটাকে সিলেক্ট করে অল্ট বাটন প্রেস করে ধরে রেখে এটাকে আমি এই বরাবর অ্যাডজাস্ট করে বসাবো। ওকে, দেখেন অ্যাডজাস্টটা কিন্তু বসে গেছে। যখন অ্যাডজাস্টটা বসবে তখন ছেড়ে দিবেন, একটা কপি হবে। এরপরে কিবোর্ড থেকে Ctrl+D প্রেস করে কপি করবেন। তো আমি এখানে Ctrl+D প্রেস করে কপি করতেছি, এখানে অনেকগুলো কপি করে নিব। আমি একটু জুম আউট করে নিচ্ছি পেজটাকে, এই যে দেখেন অনেকগুলো হয়ে গেছে। তো আমি আরও কিছু করে নিচ্ছি। ওকে, লাইক দিস, আমি এতগুলো নিলাম। সবগুলোকে সিলেক্ট করব, অল্ট এবং শিফট বাটন ধরে ছোটো করে নিচ্ছি সাইজটাকে। এটাকে আমি এখানে মডিফাই করে বসাচ্ছি, আর একটু ছোটো করে নিই। ওকে, কিবোর্ড থেকে Ctrl+0 দিলাম, এটা ফুল স্ক্রিন করে নিলাম। এখন সবগুলোকে আবার কিবোর্ড থেকে Ctrl+A দিয়ে সবগুলোকে সিলেক্ট করলাম। দেন কিবোর্ড থেকে Ctrl+G অথবা অবজেক্ট থেকে গ্রুপ করে নিব। এটাকে আমি আরেকটু জুম করে নিব, এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে বসানোর জন্য। সিলেকশন টুলে ক্লিক করলাম, আবার কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে ধরে রেখে এবং শিফট বাটন ধরে সোজা একটু উপরের দিকে নিয়ে যাচ্ছি। এটাকে আমি এই বরাবর এখানে অ্যাডজাস্ট করে বসাবো। ঠিক আছে, তো আমি যদি বাইরে যদি ছেড়ে দিই, এখানে এটা কিন্তু বাইরে থাকবে, তো এরকম গ্যাপ করে রাখা যাবে না। এটাকে আপনার সোজা সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন, লাইক দিস। এটাকে আমি
এই পাত বরাবর এখানে নিয়ে নিচ্ছি। এখন দেখেন এই ধরনের একটা ডিজাইন তৈরি হবে, ঠিক আছে। তো আমি এখন এটাকে ডিলিট করে দিচ্ছি, আবার সিলেক্ট করতেছি, কারণ এটা আমাদের কপি হবে না তখন, না হলে আমি জাস্ট বোঝানোর জন্য ওটাকে কপি করলাম। এখন কিবোর্ড থেকে অল্ট বাটন প্রেস করে ধরে রেখে এবং শিফট বাটন ধরে সোজা একটা কপি করে নিয়ে আসবেন। দেন এটাকে আপনার এই বরাবর অ্যাডজাস্ট করে রাখবেন। এখানে যদি রেখে ছেড়ে দেন তাহলে এরকম একটা ডিজাইন তৈরি হবে। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিবেন, তাহলে কপি হবে। তো এটাকে আমি কপি করতেছি, এখানেও আমি অনেকগুলো কপি করব, জুম আউট করতেছি একটু। এই যে দেখেন অনেকগুলো কিন্তু আমাদের কপি হয়ে যাচ্ছে, কন্ট্রোল ডি দিয়ে ওকে কপি করে নিলাম। এরপরে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিয়ে আবার সবগুলোকে সিলেক্ট করলাম, দিয়ে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। দেন এটাকে আমি মডিফাই করে এখানে রাখতে পারি, অথবা আপনি যদি এটাকে একটু বড় করেন অল শিফট দিয়ে একটু বড় করে দিবেন পেজটাকে, তাহলে ফুল পেজ চলে আসবে। দেন এখান থেকে আপনি চাইলে এক কালার ব্যবহার করতে পারেন, এখান থেকে কালারটা চেঞ্জ করে দিলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখেন কালারটা কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেছে। এরপর এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করবেন। তো তার আগে আমি এখানে আরেকটা কাজ করি, সেটা হচ্ছে এটাকে সিলেক্ট করি, এই ডিজাইনটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। দেন এখানে একটা ক্লিক করতেছি, এখান থেকে 19, 20 বা 1000 একটা আর্টবোর্ড নিচ্ছি, এটাকে হরিজন্টাল এবং ভার্টিক্যালি সেন্টার করে নিচ্ছি। দেন পুরো ডিজাইনটাকে সিলেক্ট করে রাইট পাশে ক্লিক করে ক্লিপিং মার্কস করে দিলাম। এরপর যদি কিবোর্ড থেকে কন্ট্রোল 0 দিই তাহলে দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আপনি যদি এটার মতো করতে চান যে স্ট্রেট সোজা, তাহলে কীভাবে করবেন? তার জন্য আমি এখানে আরেকটা নতুন আর্টবোর্ড নিচ্ছি, 1920 বা 1080, কিবোর্ডে ক্লিক করলাম। দেন যেটা কপি করেছিলাম ওটাকে এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিলাম। এরপর দেখি এটা কিন্তু আমাদের রাউন্ড অবস্থায় রয়েছে, এটাকে আমরা একটু রোটেট করে দিব। তার জন্য এটাকে সিলেক্ট করে শিফট বাটন ধরে এখান থেকে নিতে পারি, শিফট বাটন ধরে এটাকে আমি এইভাবে রোটেট করে দিব, তাহলে দেখি এটা রোটেট হয়ে গেছে, সোজা হয়ে গেছে। এরপর এখান থেকে আবার রেক্ট্যাঙ্গেল নেবেন 1920 বা 1080, এখান থেকে হরিজন্টাল এবং ভার্টিক্যাল সেন্টার করে নেবেন। দেন পুরোটাকে সিলেক্ট করে রাইট পাশে ক্লিক করে ক্লিপিং মার্কস করে দিবেন। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল 0 দিবেন, তাহলে দেখেন এটা কিন্তু সোজা অ্যাঙ্গেলে পেয়ে যাবেন। তো আশা করি সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পেরেছেন আপনারা কীভাবে এই ধরনের প্যাটার্ন ব্যাকগ্রাউন্ড ডিজাইনগুলো করবেন, তার পুরো প্রসেসটি স্টেপ বাই স্টেপ। তারপরে যদি আপনাদের বুঝতে কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই বিষয়গুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আপনি চাইলে এইগুলোতে কিন্তু গ্রেডিয়েন্ট কালারও ইউজ করতে পারবেন। গ্রেডিয়েন্ট কালারে ক্লিক করবেন, লেয়ারটাকে অন করে নেবেন, তাহলে যেটাকে মার্কস করছেন এটাকে অফ করে করবেন, মূল ডিজাইনটাকে সিলেক্ট করবেন, দেন এখান থেকে গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিবেন, তাহলে গ্রেডিয়েন্ট কালার চলে আসবে। এখানে বিভিন্ন ধরনের কালার পাবেন, কালারগুলো চেঞ্জ করে দিলে আপনাদের চলে আসবে। ওকে, বাইরে যদি ক্লিক করি এই যে দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু গ্রেডিয়েন্ট কালারে অ্যাপ্লাই হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।